আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো অনেকদিন পর গ্রামের বাড়িতে আসলাম, এসে দেখতে পেলাম দল কুকুর ডিম দিবে হয়তোবা আজকে কালকের মধ্যে এই পেয়ারটা। তো এই জন্য নটটা একটু অ্যাগ্রেসিভ। আর যে এদের বাচ্চা যেগুলো আছে এগুলো ডিম দিয়ে দিবে রিসেন্টলি, আশা করা যায়। আর ওর অ্যাক্টিভিটিস থেকে মনে হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ। আর নিচে আছে আপনার তিলা, রাস ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু, তারপর এদিকে আছে আমার তিলা টেম করাটা। এই যে তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওর বাচ্চা হচ্ছে এটা। তো এখানে এখন আমার খাঁচার সেট আপটা সুন্দর করে সাজানো হয় নাই, মোটামুটি হয়েছে কোনো রকম। তো ইনশাল্লাহ আর একটু বড় করে করব। আর আপনারা তো সবুজ কুকুর দেখছেনই, আনছি আপনার। তো সবগুলো মিলে একসাথে একটা ভালো একটা আমার এভিয়ারি হবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। আর এটাও একটা কর্নার মধ্যে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা হচ্ছে এদের বাচ্চা। এটা বাবা মারতেছে, ওই জন্য বড় কাছে রাখছি। বাচ্চাটাকেও দেখছি সবাই মারতেছে, তো 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এটা আশা করা যায়। ওই দেখেন বাচ্চাটা ডাকতে দেখেন একটু কীরকম। আলহামদুলিল্লাহ সবগুলো খুবই ভালো আছে, দেখে খুশি লাগতেছে। তো এদেরকে বাসা দেওয়া হয়েছে। মাদিটা এখনও মনে হয় ডিম পারবে না, এই মাদিটা আরও দেরি আছে। আর মাদিটা যদি ডিম পারে তাহলে আমি কী করবো, ওই নটার সাথে এইটার জোড়া দিয়ে দেবো, আবার তিলাগুনোর সাথে জোড়া দিয়ে দেবো এই মাদিটাকে। দেখা যাক কী হয়। হাইব্রিডের মধ্যে একটা জাত আনার ইচ্ছা আছে, দেখি হাইব্রিড কীরকম হয়। আর এই যে আমার রাজগুগু যে পাগলা নটটা, এটাকে এখানে রেখে দিচ্ছি। ওই দেখেন ডাকর কীরকম। সেম টু সেম বাবার কালার হয়েছে, ওকে ডাক হয়েছে। মাদিটা এখনো রেসপন্স দিচ্ছে না, মাদিটা হয়তো ডিম পাড়ার মোড়ে নাই। আর লাগলে সবগুলো পুকুর ঠিক আছে। এই নটটা ডাকাডাকি করে। এখন হয়তো ক্যামেরা দিকে ডাকতেছে না, তবে এটাও ডাকে। আমার সবগুলো পাখির টিম করে আপনারা জানেন, দোয়া করবেন আপনারা আমার পাখির জন্য। আর কিছুদিনের মধ্যে সবুজ কুকুর সেট আপটা রেডি হয়ে যাবে, অন্য আরেক জায়গায় এদেরকে নিয়ে যাবো আমি। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা চেপে দিবেন যারা নতুন আসবেন তারা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।